দর্শক, লালমনিরহাটে বেড়েছে কাঁচা মরিচের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। আমরা যাচ্ছি তার কাছে। বকুল, কাঁচা মরিচের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি সেটি জানাবেন। ফারুক, লালমনিরহাটে কিন্তু কৃষি প্রধান জেলা, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা শাকসবজি থেকে কৃষি পণ্য কিন্তু উৎপাদন হয়ে থাকে এবং এই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি পণ্য উৎপাদনের উপর নির্ভরশীল। আপনি যেমনটি বলছিলেন যে কাঁচামরিচের দাম, এটি কিন্তু আসলে অনেকটা আমদানি নির্ভর হওয়ার কারণে এর দাম প্রায় সময়ই আসলে স্থানীয় যে বাজারগুলো থাকে সেই বাজারগুলোতে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেহেতু এর পুরোটাই বেশিরভাগ অংশই কিন্তু আমদানি নির্ভর হয়ে থাকে। যদিও ভাই লালমনিরহাটের বিভিন্ন এলাকায় কাঁচামরিচ আবাদ হয়ে থাকে, কিন্তু আসলে খুব বেশি পরিমাণে আবাদ না হওয়ার কারণে কিন্তু আসলে এই দামটা যে সহনীয় পর্যায়ে চাহিদা যে ভোক্তা পর্যায়ে রয়েছে সেই চাহিদা কিন্তু পূরণ করা যায় না, যার কারণে আসলে আমদানি নির্ভর হতে হয়, যার কারণে দামটা অনেক বেশি। অন্যান্য পণ্যগুলোর দামও কিন্তু কিছুটা কমা বাড়া গত সপ্তাহে করলেও কিন্তু হাতের নাগালে রয়েছে। আমি একটু বলি, যদি আলু বিক্রি হচ্ছে 15 টাকা প্রতি কেজি, শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, পেঁয়াজও বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এছাড়াও বিভিন্ন যে শাক রয়েছে, আটি প্রতি 10 টাকা, 15 টাকা, 20 টাকা বিক্রি হচ্ছে। সজনা কিন্তু বাড়তি দাম, সেটি শতক পেয়েছে 120 টাকা বিক্রি হচ্ছে, যেহেতু সজনার আসলে চাহিদা বেশি, কিন্তু আসলে বাজারে সেরকম সরবরাহ থাকে না, যার কারণে দামটা বেশি থাকে। পাশাপাশি বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, লাউ কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, চাল কুমড়া 40 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, আকার ভেদে কম বেশি হতে পারে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আসলে কেটে কেটে 20 টাকা কেজি। এছাড়াও অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু ভোক্তাদের নাগালের ভিতরে রয়েছে। তবে আরেকটি বিষয়, যে এই অঞ্চলে আসলে এই বর্ষাকাল চললেও প্রচুর বৃষ্টিপাত হবার কথা, যার কারণে এখনো কিন্তু এই অঞ্চলে এই সময়ে কিন্তু বৃষ্টিপাত খুব বেশি নাই, যার কারণে এই যে কৃষির যে ফলন, সেই ফলন নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় পড়ছে কৃষকরা। জমি নির্দিষ্ট পরিমাণ পানি পাচ্ছে না, যার কারণে হয়তো বা জমি পরিপক্ক হচ্ছে না, যার কারণে আগামীতে সবজির আবাদে হয়তো তারা একটা হোঁচট পেতে পারে, এমনটাই বলছেন কৃষকরা। আরো কি ছিল লালমনিরহাট থেকে সবজি বাজারের সবশেষ তথ্য আমার কাছে। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল।